وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أقرنين أملحين، وسمى وكبر وذبح بيده، أو كما قال المصطفى عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানি এবং দয়া, তিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি আজ হলো আমাদের আরাফার দিন। যেহেতু সৌদি আরব আমাদের একদিন আগে, আমরা তাদের একদিন পরে। তাদের আরাফা গতকাল গেলেও আমাদের আরাফা আছে। কতই না ভাগ্যবান সব মুসলমানগণ যারা আজকের দিনে রোজা রাখার তৌফিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বছর আগের আর এক বছর পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। যারা রাখতে পেরেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই মেহেরবানি। আর যারা রাখতে পারিনি, আমরাও সংকল্প করি ভবিষ্যতে এই সুযোগ আর জীবনও হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের ঈদ উল আজহা, মুসলমানের দুই ঈদের দ্বিতীয় ঈদ। তাই আগামীকাল ঈদ উল আজহাকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা আরোপ করার নিয়ত করছি। রব্বা করিম এর তৌফিক যদি শামিল হাল হয়, অতি সংক্ষেপে ইনশাআল্লাহ কথা শেষ হয়ে যাবে। প্রথম কথা হলো, এই যে সামনে আমাদের যে রাতটা আসবে, এটা হলো ঈদের রাত। ইসলামী নিয়ম অনুযায়ী রাত আগে দিন পরে, ওই অনুপাতে আগামী রাতটাই হলো ঈদের রাত। আর দুই ঈদের রাত সম্পর্কে ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই হাদিসে এসেছে, মান আহইয়া লাইলাতাইল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে দুই ঈদের রাতে আল্লাহর ইবাদত করবে, যে কিয়ামতের ময়দানে সমস্ত হৃদয় হিতাহিতি জ্ঞান হারা হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মস্তিষ্ক থাকবে না। যারা এই দুই রাত্রে ইবাদত করত, তাদের মস্তিষ্ক ঠিক থাকবে, সিদ্ধান্ত নিতে পারবে কি করতে হবে। অনেক বড় রাত সামনে আমাদের, আসন্ন যে রাত ইবাদতের রাত। আরেকটি হাদিস আত-তারগীব ওয়া তারহীব নামক কিতাবে এসেছে, মান আহইয়া আল-লায়ালিল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। ইয়াউমুত তারওয়িয়া, লাইলাতুত তারওয়িয়া, লাইলাতু আরাফা, লাইলাতুন নাহরি, লাইলাতুল ফিতরি, লাইলাতুন নিসফি মিন শাবান। পাঁচটি রাত যারা ইবাদত করতে সক্ষম হবে,
তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। 5 রাত্রে যারা ইবাদত করতে পারে তাদের জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। ওই 5 রাতখানা হলো লাইলাতুত তারবিয়া, এই জিলহজ মাসের অষ্টম রাত, অর্থাৎ গত রাতের আগের রাত। লাইলাতুল আরাফা, আরাফার রাত, যে গত রাতটা গেছে। লাইলাতুন নাহর, এই যে আজকে যে রাতটা আসবে। লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের আগের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। ওই 5টা রাত যারা ইবাদত করতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। তাহলে আজকে রাত যদি আমরা ইবাদত করতে পারি, 2টা আমরা সওয়াব, 2টা ফজিলত পেয়ে যাব। সেই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমাদের মন সিদ্ধান্ত নেওয়ার মতো সেই শক্তি থাকবে আমাদের হৃদয়ে। 2 নম্বর, আজকে রাত্রে যদি আমরা ইবাদত করতে পারি, জান্নাতের ওয়াজিব হওয়া ব্যক্তিদের তালিকায় আমার নাম তুলে দিতে পারব। ইবাদত করার জন্য ইহয়াউল লাইল, ইবাদত করার জন্য সারা রাত জাগ্রত থাকা শর্ত নয়। এশারের নামাজটা জামাতের সাথে পড়লাম, ওযুর সাথে ঘুমিয়ে গেলাম, শেষ রাতে উঠে 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম, একটু রুনা জারি করলাম। এই ইহয়াউল লাইল সারা রাত ইবাদত করার সময়। কেউ যদি এতটুকু করতে না পারে, মন দিল দিয়ে সারা নামাজটা জামাতে পড়ে, ফজরের নামাজটা জামাতে পড়ে, সেও এই রাত্রে ইবাদতকারীদের দলভুক্ত হয়েছে। কত সৌভাগ্যের কথা! তাহলে আমরা অন্যান্য সময় পারি আর না পারি, আজকে রাত্রে অবশ্যই 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে রুনা জারি করব, যাতে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আমার হৃদয় আর হৃৎপিণ্ড বিগলিত না হয়, স্থির থাকে, সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি থাকে, এবং জান্নাত যাতে আমাদের জন্য অবধারিত হয়ে যায়। এরপর হলো আগামীকাল সকালে আমাদের কি কি করণীয়। ঈদের দিনের কয়েকটি মুস্তাহাব্বাত আছে, এই কাজগুলো করতে পারলে ভালো, সওয়াব। 1 নম্বর, মিসওয়াক করা। অন্যান্য সময় তো মিসওয়াক করা সুন্নাত, বিশেষ করে ঈদের দিনে আলাদা সুন্নাত। আমাদের যাদের মিসওয়াক না, একটা মিসওয়াকের ব্যবস্থা করে নেব। মিসওয়াক করা সুন্নাত। 2 নম্বর হলো গোসল করা সুন্নাত। 3 নম্বর হলো নিজের কাছে যত পরিষ্কার ভালো জামা আছে ওইটা পরা সুন্নাত। 4 নম্বর হলো খুশবু ব্যবহার করা, আতর, সুঘ্রাণ ইত্যাদি ব্যবহার করা সুন্নাত, মুস্তাহাব। 5 নম্বর হলো ঈদগাহর প্রান্তরে যাব পায়ে হেঁটে, যদি বেশি দূরত্ব না হয়, পায়ে হেঁটে যাওয়ার যদি সুযোগ থাকে পায়ে হেঁটে। 6 নম্বর, এক পথ দিয়ে যাব, আরেক পথ দিয়ে ফিরে আসবো। যে পথ দিয়ে যাব সে পথ দিয়ে আসবো। 7 নম্বর, ঈদগাহর ময়দানে যাওয়ার সময় বড় আকারে তাকবীর করতে করতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা বড় করে বড় আওয়াজে পড়বে। ঈদুল ফিতরের সময়ও তাকবীর পড়তে হয়, তবে ছোট আওয়াজ। ঈদুল আজহার সময় বড় আওয়াজ। এটার একটা রহস্য হলো, আমাদের হাজী ভাইয়েরা তারা আরাফার ময়দানে মিনার প্রান্তরে তালবিয়া বলছে, আমরাও তাদের সাথে বড় করে পড়ে তাদের সুরে সুর মিলিয়ে তাদের কাতারে দলভুক্ত হয়ে যায়।
এই 7টি হলো মুস্তাহাব। আরেকটা মুস্তাহাব হলো কুরবানির দিন হাদিস শরীফে এসেছে, الترغيب والترهيب নামক কিতাবে এসেছে হাদিসটি, كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الفطر لم يخرج حتى يأكله، وإذا كان الأضحى لم يأكل حتى يرجع، وإذا رجع أكل من كبد أضحيته। নবী আলাইহিস সালাম ঈদুল ফিতরের দিন কিছু খাবার খেয়ে ঘর থেকে বের হতেন। কিছু মিষ্টান্ন সকালবেলা খেয়ে ঘর থেকে বের হওয়াটা মুস্তাহাব। কিন্তু কুরবানির ঈদের দিন কিছু না খাওয়াটাই মুস্তাহাব। যারা কুরবানি করবে তারা জবাই করে নিজের জন্তুর, কুরবানির জন্তুর যে কোনো একটা অংশ দিয়েই সর্বপ্রথম তার খাবারটা খায়। নবী আলাইহিস সালামের আদতে শরীফা ছিল ঈদের দিন তিনি কিছু খেয়ে বের হতেন, আর কুরবানির দিন আসলে কিছুই খেতেন না। এমনকি ঈদগাহ ময়দান থেকে ফিরে এসে জন্তু জবাই করে ওই জন্তুর কলিজা দিয়ে সর্বপ্রথম তিনি এই সকালের খাবার খেতেন, নাস্তা করতেন। তাহলে আমরাও যারা পারি সর্বপ্রথম নবী আলাইহিস সালামের সুন্নত পালনের থেকে কলিজা দিয়ে করা, এটা আলাদা মুস্তাহাব। এতটুকু না পারলে অন্তত আমার কুরবানির পশুর একটা গোশত দিয়ে হলো করি। করতে পারলে ভালো, করতে না পারলে তেমন কোনো সমস্যা নেই। এটা একটা মুস্তাহাব কুরবানির দিনে। যাদের কোনো ভারী কাজ করতে হয়, যেমন আমাদের তালবুল আলম ভাইদের, আপনাদের চামড়া টানতে হয়, এই করতে হয়, আপনারা একটা মুস্তাহাব করতে গেলে আপনাদের কষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা না করলেও যদি নিয়ত থাকে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় হলো কুরবানির দিন এমনি ইশরাকের ফজিলতের কথা হাদিস শরীফে এসেছে, মান সাল্লাল গাদাতা সুম্মা ক্বা'আদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলু'a আশ-শামসু সুম্মা সাল্লা রাকা'তাইনি কানাত লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। যে ব্যক্তি ফজরের নামাজের পরে আপন জায়গায় বসে থাকবে, বসে থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তেলাওয়াত করবে, জিকির করবে, সূর্য একটু ভালোভাবে উদয় হওয়ার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব লেখা হয়। এটা হলো স্বাভাবিক। কিন্তু দুই ঈদের দিন এটা নেই। দুই ঈদের দিন কোনো ইশরাকের নামাজ নেই। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে লেখেছে, শুধু ঈদগাহর প্রান্তরে পড়বে না এমন নয়, নিজের মসজিদেও পড়বে না, ঘরেও পড়বে না, এমনকি মা বোনরাও পড়বে না, যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ শেষ হবে না তার আগ পর্যন্ত কোনো ইশরাকের নামাজ হবে না। তাহলে আগামীকালকের দিনকে আমরা ইশরাক না পড়েই অটো ইশরাকের সওয়াব নেওয়ার পালা। যারা নিয়মিত ইশরাকটা পড়তো তারা আজকের দিনে বোনাস স্বরূপ ইশরাক না পড়েই আল্লাহ বলল, তোরা আজকে বোনাস দেব, আমি তোরা ফ্রি মুক্ত দিচ্ছি, তুই কেন কাজ করে নিবি, তুই কেন তোর চালু হয়ে গেলি, তোর চালু হওয়ার দরকার নেই, তোরা আমি ফ্রি দেব, ফ্রি বোনাস খা। আর আগামীকাল যেহেতু করতে হচ্ছে না, আমরা যারা নিয়মিত পড়তাম না আমরাও নিয়ত করি, আল্লাহ আমার নিয়ত ছিল, ওই হিসাবে আমাকেও দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার পুকুর শেষ নেই, আমাকেও দিতে পারেন। তাহলে আগামীকালের একটা বিশেষ কাজ হলো ইশরাক নেই, ঘরও নেই, ঈদগার প্রান্তরও নাই, মসজিদও নেই, মা বোনরাও করবে না।
হ্যাঁ, ঈদের নামাজ শেষ করার পরে ঘরে পড়েন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হলো, আমরা যে ভুলটা অনেক সময় করে থাকি, ঈদের নামাজ শেষ হওয়ার পরে সবাই মোয়ানাকা করি, ঝড়াই ধরি, মুসাফা করি, ঈদ মুবারক বিনিময় করি, ভালো কথা, ঈদ মুবারক বিনিময় করেন। তবে ঈদ উপলক্ষে যে আপনি আলাদা একটা মোয়ানাকা শুরু করেছেন, ঈদ উপলক্ষে আলাদা একটা মুসাফাহা করছেন, এটা কোথায় পেলেন? মুসাফাহা সালাম ফি ইবতিদাইল মুলাকাত, প্রথম সাক্ষাতে মুসাফাহা হয়, প্রথম সাক্ষাতে সালাম হয়, দীর্ঘদিন পরে দেখা হলে মুআনাকা হয়। একজনের সাথে আপনি হাতে ধরে ধরে গল্প করে করে গেলেন ঈদগাহ প্রান্তরে, এক পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেন দুজন একই সাথে, আবার নামাজ পড়ার পরে দুজন কোলাকুলি করে, এটা কোন ধরনের? এটা নিজের পক্ষ থেকে একটা কিছু বানিয়ে নিলে তার নাম হয়ে যায় বেদআত। যেমন আমরা আযান আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটা সওয়াবের কাজ, পুরা কালিমা। কেউ যদি এই কথা মনে করে আযানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তুই মরে যাবি না মুয়াজ্জিন, একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ পড়ো, এটা যদি লাগাই দিলে তার নামই হয়ে যাবে বেদআত। শরীয়তের কোন কাজ নিজের পক্ষ থেকে বাড়ানো যায় না, বাড়ালেই তার নাম হয়ে যায় বেদআত। তাহলে ঠিক তদ্রুপ ঈদগাহর প্রান্তরে অনেক সময় হতে পারে অনেকের সাথে অনেকদিন ধরে দেখা হচ্ছে না, তাকে ঈদগাহর প্রান্তরে দেখা হয়ে গেছে, তার সাথে মুআনাকা করেন, মুসাফাহা করেন, এটা সওয়াবের কাজ। তবে যার সাথে হাত ধরে ধরে গেলেন, এখনই তার সাথে দেখে আবার কিসের মুসাফাহা? আবার অনেক সময় বলো তুই ঈদ করে আমাকে সালাম দাস না, তোর সাথে কথা নেই, ঈদ করে একটা আবার কিসের সালাম? ঈদ করে মা বাপরা মনে করে একটা পা ধরে সালাম করতে হয়, বয়স একটা আলাদা সালাম দিতে হয়, এই ধরনের কোন সালামের অস্তিত্ব ইসলামী শরিয়া সমর্থন করে না। এই কথাটা আমরা মনে রাখবো। এমনি যাদের সাথে হঠাৎ অনেকদিন পরে সাক্ষাৎ মুআনাকা করতে পারি, কিংবা একজনের সাথে ঈদের আগে দেখা হয়নি, দেখা হয়েছে সালাম দিতে পারি, মুসাফাহা করতে পারি, জরুরি মনে করবো না। এরপর আরেকটা বিষয় হচ্ছে কি, আগামীকাল আমরা সবাই জন্তু জবাই করব। জন্তু জবাই করার নিয়মটা একটু বলে দিচ্ছি। মুস্তাহাব হলো যার জন্তু সে নিজেই জবাই করে। হাদিস শরীফে এসেছে, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আকরানাইনি আমলাহাইনি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া যাবাহা বিয়াদিহি। নবী আলাইহিস সালাম দুইটা দুম্বা ভেড়া দিয়ে তিনি কুরবানি করলেন, তাসমিয়া পড়লেন, আল্লাহু আকবার বললেন, নিজের হাতে নিজেই জবাই করলেন। এই কারণে কোন হুজুর ডাকার চেয়ে নিজের জন্তু নিজেই জবাই যদি করতে পারেন, এটা ভালো বিষয়, মুস্তাহাব। এক নম্বর কথা। দুই নম্বর মুস্তাহাব হচ্ছে কি, আমরা জন্তুটা কিভাবে জবাই করব? দক্ষিণ দিকে গরু বা পশুর মাথাটা রাখবো, লেজ থাকবে উত্তর দিকে, দক্ষিণ দিকে থাকবে কল্লা, উত্তর দিকে থাকবে লেজ। যিনি জবাই করবেন উনি কেবলার হয়ে যাতে ভালো করে ডান হাতে শক্তি পায়, সুন্দর করে যাতে জবাই করতে পারে। উত্তর দিকে রাখাও এটাও ঠিক আছে, তবে এটা উত্তম বেশি বলেছে, দক্ষিণ দিকে রাখা। তো যেমন এটাকে উত্তম বেশি বলা হয়েছে, যাতে করে ডান হাতে ভালো করে জবাই করতে পারে। এই জন্য আমরা এইভাবে গরুকে শোয়াবো, পশুকে শোয়াবো, শোয়ানোর পরে একটা দোয়া